শোন, ওর বাবা মা বাড়িতে নেই, ও আসছে থাকবে, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু থাকবে বলে ওই ঘরের দরজা বন্ধ করে তার সঙ্গে নাচন টিচন, জোরে জোরে গান বাজানো, রাত জেগে সিনেমা দেখা, আর তোমাদের ওই ফোকা ফুকি, ওইগুলো যদি করেছিস তাহলে কিন্তু পিটিয়ে পিঠে চামড়া গুটিয়ে দেবো, আমি বলে দিচ্ছি। শুধু তোকে নয়, সাথে ওরও। আরে মা, সৌমু কি ওরকম নাকি জানো তো? সৌমু আসছে? তোমায় তো কাল বললাম। তুই তো সৌমিন বলেছিলি। আমি সৌমুই বলেছি, তুমি কি শুনতে কি শুনতে? আরে সৌমু আসছে সেটা আগে বলবি তো, আমি তোমার পছন্দের কোনো রান্নাই করিনি। এই মালতী, কাটাকুটি বন্ধ কর, মেনু চেঞ্জ। না না, ওকে আমি কোনোদিনই ছেলের বন্ধু মনে করিনি। আমি তো সবসময় ওকে বলি তুই আমার বড় ছেলে, আমি দু ছেলের মা, বড্ড ভালো ছেলে। এখনকার দিনে এরকম ছেলে হয় না বললেই চলে। সেই সঙ্গে লেখাপড়ায় ব্রেন চলে কি কম্পিউটারের আগে, আর ব্যবহার কথাবার্তা সব দিক দিয়ে ওর সাথে কারো তুলনা হয় না। বন্ধুদের মধ্যে টপ। ওর সঙ্গে আমার ছেলে থাকা মানে পুরোপুরি সেফ থাকা। প্রচন্ড বিশ্বাস করি আমি ওকে। ও কোনো ভুলভাল কাজ করতেই পারে না। কিন্তু আমার ছেলে যদি কোনো ভুল কাজ করে, বড় দাদার মতো শাসন করে দেবে। যদি প্রয়োজন হয় দু চারটে বসিয়েও দেবে। বাবা সৌমু, কাকিমার কথা মনে পড়লো? কি বলছো কাকিমা? তুমি তো আমার মনের মধ্যেই থাকো, তোমাকে আবার কি মনে করবো? আসলে লেখাপড়ার চাপটা এত বেশি না, ওই জন্য আসতে পারছিলাম। এই জন্যই তোকে আমি এত ভালোবাসি। যেমনি তুই লেখাপড়ায়, তেমনি তুই কথাবার্তা, তেমনি তোর ব্যবহার। তোর মতো একটু গুণ যদি আমারটার মধ্যে থাকতো, যেমনি কথাবার্তা ছিরি তেমনি লেখাপড়ায় একেবারে লবডং। তোর মতো বন্ধু পেয়েছে বলে বছর বছর উতরে যাচ্ছে। আমি তো মাঝে মধ্যে বলি, সৌমু যদি তোর জীবনে না থাকতো তোর যে কি হতো রে বাবু। না না, কথায় কথায় ভুলেই গেছি। যা যা, হাত পা ধুয়ে নে। তোর ফেভারিট ব্রেকফাস্ট করেছি, লুচি আর সাদা আলুর তরকারি, হাতে নলেন গুড়ের রসগোল্লাও আছে। চল চল তাড়াতাড়ি। এই বাবু, এরপর থেকে তুই সময়ের মতো করে হেয়ার কাট করাবি তো। দেখ তো কি সুন্দর হেয়ার কাটটা। এত ভালো ভালো হেয়ার কাট থাকতে এসব তো করাবি। ওই ফইটকা ছেলেদের মতো এদিক দিয়ে উড়িয়ে দিলে ওই দিক দিয়ে উড়িয়ে দিলে। হ্যাঁ ঠিক বলেছি। আর চুলে কি সব যেন লাগায়, জানিস তো? জেল ফেল নয়, ওটা শুধু জেল, ওটা সৌমুও লাগায়। সৌমু লাগাবে এইসব জিনিস? বিশ্বাস করতে পারছি না না, রোজ লাগায় না কাকিমা, ওই মাঝে মধ্যে লাগায়। মাঝে মধ্যে ঠিক আছে, মাঝে মধ্যে লাগানোই যায়। মাঝে মধ্যে লাগানো আর রোজ রোজ লাগানোর মধ্যে অনেক পার্থক্য আছে, বুঝলি তো? আর এখনকার দিনে ইয়াং ছেলে মাঝে মধ্যে তো একটু ফ্যাশন করাই যায়। দেখ, তুই ভাবিস না যে তুই এলে আমি ওর সম্পর্কে তোর কাছে নালিশ করি। আসলে তুই ছাড়া তো ওকে এত ভালো কেউ বোঝে না, আর বোঝাতেও পারে না। তুই একটু ওকে বলিস, বুঝলি? আজকাল বহুত ভুলভাল বন্ধুদের সাথে মেলামেশা করছে। আরে সিনিয়রদেরকেও বন্ধু বানাচ্ছে, কোনো মানে হয় বলতো? জানিস তো আজকালকার দিনে কত ভুলভাল কাজ হয়, টিভি খুললে কত ধরনের নিউজ। ওই জন্য আমার প্রচন্ড ভয় লাগে। ও তো বড্ড বোকা, আর আমার কথা একেবারে শোনে না। আর মাঝে মধ্যে মেয়েদের সাথেও ফোনে কথাবার্তা। এমনি কিছু করে টরে নাকি রে? কি মানে ওই প্রেম প্রেম? না না, ওসব কিছু করে না। আর যাদের সাথে কথা বলে ওই মেয়েগুলো আমাদের সাথেই পড়াশোনা করে, আমিও কথা বলি ওদের সাথে। আমিও জানি ওরকম হয়তো কিছু না, তবু তোকে একটু আগে থেকে জানিয়ে রাখলাম, বুঝলি তো? হ্যাঁ, ঠিক মতো পৌঁছে গেছো তো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে আমি তো চিন্তা করছিলাম, কয়েকবার ফোন করলাম, তুমি ফোন তুললে না, আমি ভাবলাম কি হলো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে খুব মজা করো। হ্যাঁ 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 ঠিক আছে, রাখছি। মায়ের সাথে কথা বলছিলি? হ্যাঁ। দেখ দেখে কিছু সে এসেছে 2 ঘন্টা হয়নি, তার মধ্যে 5 থেকে 6 বার তাদের খোঁজ খবর নেওয়া হয়ে গেল। আর তুই বাইরে কোথাও গেলে একটি বারও ফোন করে না। আমি ফোন করি কিন্তু তবুও ফোন রিসিভ করে না। বন্ধু বান্ধব পেলে মা বাবার কথা একটু মনে থাকে না। সবই মনে থাকে, কিন্তু তুমি 2 ঘন্টা কতবার ফোন করো? 2 ঘন্টায় 200 বার ফোন করো তুমি। দেখ তাহলে ফোন কি করে রিসিভ করব? কথাবার্তা ছিড়ি দেখেছিস? ভালো করে দেখ, মায়ের সাথে এইভাবে কথা বলা যায়? এই তুই কাকিমার সঙ্গে এইভাবে কথা বলছিস কেন? একদম এরকম ভাবে কথা বলবি না কাকিমার সঙ্গে। আরে তোর কেয়ার করে বলেই তো 2 ঘন্টায় 200 বার ফোন করে। আর কাকিমাই বা ফোন করবে কেন? বাইরে গেলে তুই ছেড়ে দে, ওকে বোঝাস না। কাকে কি বোঝাচ্ছি? তোর মতো বুঝমান যদি ও হতো তাহলে তো আমার হয়েই যেত। বাহ, কি সুন্দর হাতের লেখা। আমাদের বাবুর হাতের লেখাও সুন্দর, তবে তোর মতো নয়। এই কি পারফিউম লাগিয়েছিস রে? কি মিষ্টি গন্ধটা, একেবারে মাইল। আর বাবু যে পারফিউম লাগায়, কি চড়া গন্ধ, আমার একদম বিচ্ছিরি লাগে। এই বাবু, নামটা জেনে নে। কটায় ঘুম ভাঙে জিজ্ঞেস কর না। ও তো বললো 6টায় ওঠে। 6টায় ওঠে না ছাতা, বেলা 10টার আগে ঘুম ভাঙে না, সব মিথ্যে কথা বলে। তাও আমি টেনে তুলি। কোথাও দেখেছি স্টুডেন্টটা বেলা 10টার সময় ঘুম থেকে ওঠে? ওই জন্যই তো পড়াশোনায় লবডাউন। মাঝে মধ্যে এক আধ দিন হয়, রোজ কোথায় এরকম করে? ধুরমা ধুরমা আবার কি? ধুরমা ধুরমা আজ সব বলবো সমুকে। তুই জানিস সিগারেট খায়? না গো মা, কি শুরু করলে? মিথ্যে কথা বলবি না, একদম মিথ্যে কথা বলবি না। 2-1 দিন তো আমি হাতে নাতে ধরে ফেলেছি। রোজ রাতে খাওয়া দাওয়ার পর ছাদে যায়। কি করে আমি কিছু বুঝি না। আবার আমি যখন বলেছি সৌম্য এলে সবকিছু বলে দেবো, তখন কি বলে জানিস? সৌম্যই আমাকে সিগারেট খাওয়া শিখিয়েছে। এবার
কি হলো রে, কাশছিস কেন? জল নে, জল। না না কাকিমা, এগুলো সব মিথ্যে কথা বলেছে। আর সিগারেট খাওয়া তো দূরে থাকুক, আমার তো সিগারেটের নামেই কাশি হয়। আরে আমি দেখতে হচ্ছে জানি যে তুই কাশি হচ্ছে। আমাকে বলবে আর আমি তাই বিশ্বাস করব? তোকে আমি চিনি না। ঠিক আছে, ভয় হয়তো আমার কথা এরকম বলেছিস, আজকে ক্ষমা করে দিচ্ছি। তবে এরপর যদি কোনোদিন শুনেছি তুই সিগারেট খেয়েছিস, আমি কিন্তু ক্ষমা করব না। আর কাকিমা, আপনি চটি ঝাঁটা যা ভাবে তাই দিয়ে পেটাবেন। সে আর বলতে, তুই বলে দিয়েছিস, এবার দেখিস ও একদিন সিগারেট মুখে দিয়ে নি, তারপর কি করিও। আমায় ফোন করে তুমি হ্যাঁ বলবে। হ্যাঁ, তুই চিন্তা করিস না, একদম একদম। এই মনে রাখিস, একই টিচারের কাছে পড়িস তো, সৌম্য এত ভালো রেজাল্ট করে, তুই ভালো করতে পারিস না কেন? তোর খাওয়া দাওয়া নিয়ে কোনো বাজ নেই না? না, আমারও সব নেই। মানে তোর মা যা রান্না করে দেয় তুই তাই খাস? হ্যাঁ, তাই তো খাই। ইস, কি সুন্দর, সত্যি রে, তোর মা রত্নগর্ভা। বলছিস রে, 1 মাস ধরে তোদের বাড়ি কাজের লোক নেই, তোর মা এত কাজ কি করে করে রে? না না কাকিমা, মা একা করে না তো, আমি করে দিই মার সাথে সাথে। তুই তোর মায়ের হাতে পাতে কাজ করে দিস? হ্যাঁ, কেন? কি বলছিস রে? হ্যাঁ, আমি না করে দিলে কে করে দেবে? এটাও সম্ভব? সত্যি মানুষের ভাগ্য হয়, যত পোড়া কপাল আমার।